হৃদয়ে হৃদয়ে প্রেময়লাপনে তাহাকে জন্মায় হৃদয়ে অধরে অধরে প্রেময়লাপনে তাহাকে জন্মায় নয়নে নয়নে বান বরিশনে তাহাদের জন্ময়ে পয়ের শিকারে পি হৃদয়ে হৃদয়ে প্রেম আলাপনে তাহাদের জন্মায় হলো রয়শূন্য রয়শিকারে রি আর অধরে অধরে প্রেম আলাপনে তাহাদের জন্ময়ে তয়ের শিকারে এই হলো পিরি তি এই হলো যুগল প্রীতি এ হলো রাধা গোবিন্দে যুগল প্রীতি রাধা গোবিন্দে যুগল প্রীতি রাধা গোবিন্দে যুগল প্রীতি যারা ভজন করে যুগল প্রীতি যারা ভজন করে তারাই জানে এ হলো রাধা গোবিন্দের যুগল প্রীতি যারা গোপনে ভজন করে আমার রাধা গোবিন্দের ভজন ওমা ভজন কি দেখা যায় ভজন কখনো দেখা যায় ভগবানের ভালোবাসা কার মধ্যে কিভাবে লুকিয়ে আছে দেখা যায় কিন্তু অনুভব করা যায় কিরকম এক ভক্ত আরেক ভক্তকে দেখলে কখনো থাকতে পারে না দাদা হরে কৃষ্ণ কেমন আছো না ভক্ত হৃদয়টা ভগবানের ভক্তের প্রতি ভক্তের টান ভজন যারা ভজন করে যারা ভজনা করে যারা তাদের নয়ন দেখলে চেনা যায় ভক্ত নয়ন দেখলে চেনা যায় হ্যাঁ প্রভাতে উঠি কীর্তন শ্রবণ করার জন্য এসেছেন আপনার অত্যন্ত সৌভাগ্যবান কেন আপনারা সৌভাগ্যবান না হলে এই কীর্তন অঙ্গনে আসতেন না ভগবানের প্রতি আপনাদের ভালোবাসা আছে ভগবানের প্রতি আপনাদের প্রেম আছে এই ভগবানের প্রতি প্রেম আপনাদেরকে এই জায়গায় নিয়ে এসেছে এই শ্রীধাম নবদ্বীপ বৃন্দাবন এটা ভগবানের প্রতি প্রেম না থাকলে হয় না কখনো যারা প্রতিদিন নিত্য সেবা দেয় ভগবানের প্রতিদিন যারা নিত্য সেবা দেয় তারা প্রভাতে উঠে স্নান আদি করে ভগবানের প্রেম তাকে মন্দিরে ডেকে নিয়ে যায় স্নান আদি করে মন্দিরে গিয়ে ভগবানের পূজা অর্চনা করার পর তারপরে সংসারে বাকি করবে
না কলিতে ভগবান শ্রীকৃষ্ণ বললেন তুমি হাতে কাম করবে, মুখে নাম বলবে। এই কলিজীবের জীব অন্নগত প্রাণ, তাই না মা? অন্ন ছাড়া কলিজীবের মানুষ, কলিজীবের জীব বাঁচতে পারে না। আপনারা যারা একাদশী করেন, নিত্য একাদশী যারা করেন, আপনারা খেয়াল রাখবেন, অনেকেই মনে করে যে একাদশীতে ফলাহার করলে দেহের খিদে মিটে যায়। না মা, এটা শাস্ত্রে প্রমাণ আছে। শাস্ত্রে প্রমাণ করে দেওয়া আছে যে কলিজীবের মানুষ অন্নগত প্রাণ। আপনি থালা বোঝাই করে অন্ন ফল খেলেও অন্নের চাহিদা মিটবে না। না, শাস্ত্র মিল করে দিলেন যে একাদশীতে 55 ব্যতি রেখে আপনি সেবন করতে পারবেন। শাস্ত্র বলেন 5 শস্য ব্যতি রেখে। তাহলে অন্য যতক্ষণ আমাদের পেটে আসবে না ততক্ষণ পর্যন্ত আমরা হরিনাম সংকীর্তন পাবো না। এই জন্য ভগবান বিধান দিয়ে দিলেন তুমি হাতে কাম করবে, মুখে নাম করবে, তাতেই তুমি উদ্ধার হয়ে যাবে। হরিনাম সংকীর্তন করতে হবে, নাম জপ করতে হবে, তাহলেই জীবের মুক্তি হবে। অন্য অন্য যুগে কি ছিল? তোমার তপস্যা ছিল, যাগযজ্ঞ ছিল, তাই না? কলিযুগে ভগবান কি? কলিজীবের মানুষ এতই ব্যস্ত, ভগবান সোজাসুজি রাস্তা দিয়ে দিলেন কি? তুমি নাম জপ করো, নাম জপ করলে তুমি উদ্ধার হয়ে যাবে। এই জন্য ভগবান এই কলিযুগের মানুষকে পথে আনার জন্য হরিনাম সংকীর্তন করার জন্য নিত্যানন্দ সহ সবাইকে সঙ্গে নিয়ে এই নদিয়ার পথে পথে হরিনাম সংকীর্তন করছে। তাই বৈষ্ণব কবি গৌরলীলার সমাপ্তি পথ লিপিবদ্ধ করলেন। আনন্দ জলে ডুবু ডুবু নয়নের রাতা, আনন্দ জলে ডুবু ডুবু নয়নের রাতা, জলে ডুবু ডুবু নয়ন তারা, আনন্দ জলে ডুবু ডুবু নয়নের রাতা। রাধা মোহন দাস শরণ দাতা, রাধা মোহন দাস শরণ দাতা, রাধা মোহন দাস শরণ দাতা। গৌরলীলার সমাপ্তি রাধা মোহন দাস